সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির চাহিদার 40% পর্যন্ত পূরণ করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে উঠে আসে বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনা ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উৎপাদন থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল ও কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে G20 দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি জানাচ্ছেন বিস্তারিত। দখল, দূষণ আর অদূরদর্শী কর্মকাণ্ডে ধরিত্রী যখন জেরবার, তখন জলবায়ু অভিঘাতের অন্যতম অনুঘটক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে G20 দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর প্রয়োজনীয় $1 ট্রিলিয়ন অর্থের যোগানে ধনী দেশগুলোর উপর কোনো চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন ব্যাংক আর বেসরকারি খাতেই সমাধানের রূপরেখা দেখছেন তারা। What is happening in Bangladesh right now, losing the energy sovereignty, it might be the case for Sri Lanka at some point. If you depend on the Indian electricity sources. You do away with a lot of environmental clearance requirements when it comes to solar projects. So that adds on another very difficult layer for communities to grapple with where solar projects are being foisted on them. বৈশ্বিক শক্তি ব্যবস্থার রূপান্তরের পাশাপাশি কার্বন নির্গমন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবসম্মত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন পরিবেশবিদরা। দুর্যোগ বাড়ছে, একই সাথে আমাদের এনার্জি পভার্টি বাড়ছে। তো এই উপলক্ষে আজকের এই আয়োজনটা ছিল যে কিভাবে এই দক্ষিণ এশিয়াতে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে এনার্জি সংকট মেটানো যায় এবং কিভাবে আমরা এখানে আন্তর্জাতিক অর্থ পাওয়া যায় এবং একই সাথে আমরা সাউথ এশিয়াতে কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছে যে আমরা রিনিউয়েবল এনার্জি যখনই ব্যবহার করব সেখানে কিন্তু আমরা কি ধরনের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের। কারণ এখানে কিন্তু উইন্ড টারবাইনের কারণে পাখিদের ক্ষতি হচ্ছে এবং তারা মাইগ্রেট করছে এবং এখানে বায়োডাইভার্সিটি যে ক্ষতি হচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের হাইড্রো ইলেকট্রিকের কারণে হাইড্রো পাওয়ার যখনই আমরা করব তখন মাছের কিন্তু এবং জলজ যে প্রাণী তাদের কিন্তু ক্ষতি হবে। আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলেও আমাদের কিন্তু ভাবতে হবে যে এখান থেকে কোন রিনিউয়েবল এনার্জিটা আমাদের জন্য বেশি উপকারী এবং এখানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে গিয়ে যেন আবার আমরা আরেকটি ডিজাস্টার না ডেকে আনি। চা বাগান ও অনাবাদী সরকারি জমি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উচ্চ আমদানি শুল্ক পুনর্বিবেচনা করার পাশাপাশি সৌরশক্তি প্রকল্পে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে বাংলাদেশ। Previous regime in Bangladesh relied heavily on import-driven energy sector. So when the global market got volatile and there was economic recession, Bangladesh really found itself trapped. It could neither pay the companies that were involved in producing electricity energy for them, nor could it purchase from the international market. So we were having huge load shedding. তথ্য বলছে নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের বিপরীতে থেমে নেই দখল, দূষণ ও প্রকৃতি ধ্বংসের কর্মকাণ্ড। এদিকে সম্মেলন চত্বরে প্রতিদিনই বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বর্তমান সময়ে মাটি, পানি ও বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানব মস্তিষ্কে পর্যন্ত পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় তাই পরিবেশ বান্ধব জীবন আচারের সঙ্গে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই।